আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমি চোখের একটা সমস্যা নিয়ে কথা বলবো। সেই সমস্যাটার নাম হচ্ছে এমজিডি, মেডিকেলি ভাষায় ম্যাবোমিয়ার গ্ল্যান্ড ডিসফাংশন। আমি এই রোগটায় ভুগতেছি, আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আমি বিগত 3 বছর যাবত এই রোগে ভুগতেছি। এটার যন্ত্রণা আমি বুঝি, আর যাদের এই রোগটা আছে তারা বুঝে। নর্মালি বোঝা যায় না যে আসলে আমার চোখের এরকম একটা রোগ আছে। চোখের রোগগুলা দেখলে আসলে ওরকমভাবে বোঝাও যায় না। তো যখন এই রোগটা আমার প্রথম হয়, পড়তে পারি না। 10-20 মিনিট পড়লে দেখি চোখ জ্বলে। ডাক্তারের থেকে যাই, অ্যাজ ইউজাল ড্রপ দিয়ে দেয়, তাও দেখি কাজ হচ্ছে না। তো আমার মোটামুটি বছর পার হয়ে যায় এটারে ডায়াগনিস্ট করতেই, যে আমি এমজিডিতে ভুগতেছি। তো লাস্ট আমি বাংলাদেশ আয়ে গেলাম। বাংলাদেশ আয়ে যে ডাক্তারকে দেখাইলাম, ওই ডাক্তার উনি বলল যে এটা একটা লিপি ভিউ করেন, তো আমরা বুঝতে পারবো যে আসলে আপনার কি সমস্যাটা। তো লিপি ভিউ করালাম। লিপি ভিউ করার পরে ডাক্তার রিপোর্ট দেখলো, দেখা বললো যে আপনার এমজিডি। তো কি করা যায়? তো ডাক্তার একটা সাজেস্ট করলো যে আপনি একটা লিপি ফলো থেরাপি করে নেন। ঠিক আছে ম্যাডাম, করলাম। মোটামুটি এক্সপেন্সিভ। তো ওইটা করানোর পরেও বেশি একটা ভালো রেজাল্ট পাইনি আমি। অনেকে ভালো রেজাল্ট পায়, বছর 2-1 চলে যায়, ভালো থাকে, ড্রপ ইউজ করা লাগে না। বাট আমার তারপরও ড্রপ ইউজ করা লাগছে। বাট আগের থেকে অনেক ভালো। যেই জ্বালা পোড়া, যে কষ্ট, যে ডিপ্রেশনে ভুগতাম, ওইটা আর হচ্ছিল না। তারপরে আস্তে আস্তে নিজে নিজেই খোঁজা শুরু করলাম যে আসলে এই রোগটা নিয়ে কি করা যায়। একটা আমেরিকার এক ডাক্তার এই রোগটা নিয়ে অনেক ভিডিও করে, ওনার কিছু টুকটাক ভিডিও দেখা শুরু করলাম। ওই দেখতে দেখতে কিছু নিজেও অ্যাপ্লাই করলাম। আর নিজের ডিপ্রেশনটা আসলে দূর করছি এইভাবে। এটা যে কোনো রোগের জন্য, যে ডিপ্রেশনে ভোগে, এই ডিপ্রেশনের একটা বুস্টার ডোজ এটা, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আপনার এই রোগ দিছে, এই রোগের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আল্লাহর এখানে হিকমত আছে যে আপনার এই রোগটা দিছে। আর এর ফজিলত আমরা তো হাসরের মাঠে অবশ্যই পাবো। হাসরের মাঠে তখন লিটারলি আমরা মাথা ঢুয়াবো যে আল্লাহ দুনিয়াতে বেশি বেশি মুসিবত কেন দিল না, এর যে ফজিলত। তো প্রথমত আসেন রাত্র থেকে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে যত দ্রুত পারেন 10টার মধ্যে, 10:30টার মধ্যে ঘুমায় যাওয়া। ঘুমানোর আগে আমি যেটা করি, সুরমা 300 টাকা ডান চোখে, 300 টাকা বাম চোখে দিয়ে ঘুমাই। এটা আল্লাহ রাসূলের হাদিস। ইভেন আমি এটা কন্টিনিউ ট্রাই করতেছি। এটা ইউজ করতে পারেন, উপকার হবে ইনশাল্লাহ। এটা আমার দাদি ইউজ করতো, এটা পরিমাণে এখন অল্প আছে। তারপরে এক ছোটো ভাইকে দিয়ে মিশর থেকে এটা আনাইছি, এটাও ইউজ করতেছি। এটা আমি অফিসে নিয়ে যাই, ছোট্ট ক্যারি করা যায়। আপনারা ডেফিনেটলি বাইরে থেকে চাকাটা আনাবেন, কারণ চোখের আমাদের এমনিতেই যে জটিল সমস্যা, আরও সমস্যা ভেজালটা দিলে বাড়তেও পারে। তো ভেজালটা ইউজ করবেন না। ভেজালটা ইউজ করার চাইতে না ইউজ করাই ভালো। পারলে আপনারা বাইরে থেকে চাকাটা আনাবেন, ইউজ করেন, আলহামদুলিল্লাহ খুব ভালো হবে, খুবই ভালো রেজাল্ট পাবেন। তারপরে আসেন যে আমরা ঘুমাইলে আমাদের চোখ কখনো সিল্ড হয় না প্রপারলি, কারোই সিল্ড হয় না চোখ। যেমন চোখের এক পাপড়ি আরেক পাপড়ি লেগে থাকে না, পুরো ফুললি লেগে থাকে না, একটু ফাঁকা থাকেই। তো এই ফাঁকা থাকার কারণে সারা রাত্র যে বাতাসটা যায়, এই বাতাসের জন্য দেখা যায় ঘুম থেকে ওঠার পরে চোখটা জ্বালা পোড়া করতেছে, পুরো রেডিশ হয়ে রয়েছে, লাল হয়ে রয়েছে, সারাটা দিন খারাপ যায়। আমি ভুক্তভোগী, আমি সাফারার এটা। তো ওর জন্য কি করা যায়? ওর জন্য আমি অনেক কিছুই অ্যাপ্লাই করলাম। চোখ
একটা কস্টিপ দিয়ে চোখ আটকানোর, হয় না। অনেকভাবে অনেক কিছু ট্রাই করছিলাম, হয় না। পরে ফাইনালি আমি একটা জিনিস, সেটা এই জিনিসটারে জাস্ট আমি নর্মালি এভাবে চোখে কাভার করে এটা পরে শুই। প্রথম 1 সপ্তাহ খুব খারাপ গেছে, রাখতে পারি না, ফালাইয়া দিই। তারপরে এখন অভ্যস্ত হয়ে গেছি। তারপরও মাঝে মাঝে দেখি সকালে ঘুম থেকে উঠলে নাই এটা, দ্যাট মিনস রাত্রে হয়তো ঘুম থেকে ফালাই দিছি। এটা ইউজ করেন, আলহামদুলিল্লাহ এটাও একটা ভালো একটা রেজাল্ট পাবেন। অ্যাপ্লাই করতে কোনো দোষ নেই, দুটোটা জিনিস আপনার, এটা সুরমাটা অরিজিনাল হলে আর এটা তো ইউজ করাই যেতে পারে, ক্ষতিকারক কিছুই না, ইউজ করতে পারেন। আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন। আমার প্রায় 1.5 বছর বেশি হয়ে যাবে আমি আর লিপি ফলোথেরাপিটা করছি না, ইনশাল্লাহ এমনি ভালো আছি। আর সকালে আপনি ঘুম থেকে উঠা সুরমা ইউজ করতে পারেন। তারপর আরেকটা জিনিস হচ্ছে গরম ছেঁক, দিনে 2 বার গরম ছেঁক দিবেন, 15 থেকে 20 মিনিট করে। ছেঁক দেওয়ার পরে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আইলিড ম্যাসাজ করবেন, এখানে ধরে রোলিং করবেন এভাবে 20 বার, আবার নিচের থেকে এভাবে 20 বার। উপরে 20 বার, নিচে 20 বার, এভাবে ম্যাসাজ করবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। আর মিনিমাম 3 থেকে 3.5 লিটার পানি, আর পারলে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, এর মধ্যে আছে ওয়ালনাট আছে, তারপর সামুদ্রিক মাছ। আরেকটা জিনিস হচ্ছে ভিটামিন ডি, সেটা হচ্ছে মিনিমাম 15 থেকে 20 মিনিট যদি রোদে থাকা যায়, আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো পাবেন। এরকম করে দেখেন। আমি নেক্সট, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, নেক্সটে আমি আরও 2টা জিনিস নিয়ে কথা বলবো, সেটাকে ইন্ট্রোডিউস করাচ্ছি। সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল, আরেকটা হচ্ছে ময়েশ্চার চেম্বার গ্লাস, জায়ানা কোম্পানির ময়েশ্চার চেম্বার গ্লাসটা নিয়ে কথা বলবো। এই 2টা নিয়ে আমি নেক্সটে কথা বলবো ইনশাল্লাহ। ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।